আসসালামু আলাইকুম, তোমার সকলকে নতুন একটি ক্লাসে স্বাগতম। সকলে কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকে আমরা মানসিক দক্ষতা বা আইকিউ টেস্টের উপর ক্লাস করব। আমরা সকলে জানি আইকিউ ও কম্পিউটার আইকিউ 0, বাংলা ক্ষমতা কম্পিউটার আইসিটি ক্লাসে জানি, কিন্তু মানুষের আইকিউ 0 না। মানুষের আইকিউ তার বেড়েন শতভাগ 100%। দেখেন বর্গ ভিতর অবস্থা, বর্গ যদি এরকম থাকে তাহলে এখানে কয়টা বর্গ আছে? এখানে যে কয়টা কলাম থাকবে, একটা গুণ দুইটা কলাম আছে। এই দুইটার স্কয়ার করলে হচ্ছে এককে এক, দু দুগুণে চার, চার একে চার, চারটা বর্গ। আর এই মূল একটা পাঁচটা, একটা টোটাল পাঁচটা, এখানে পাঁচটা বর্গ আছে। এগুলো তো ছোট গেল। এবার যদি আয়তক্ষেত্রের কথা বলা হয়, এরকম তিনটে কলাম থাকে, সেক্ষেত্রে কিউব হবে। বর্গের ক্ষেত্রে এ স্কয়ার, একটা তিনটে, তিনই কিউব, এটা কিউব। আয়তর ক্ষেত্রে কিউব হবে। অন চার, তিন তিনকে 9, 10, 14। তাহলে বর্গের ক্ষেত্রে হবে হচ্ছে যোগ হবে। এটা একটাতে তো একটা, বর্গের ক্ষেত্রে হবে দুইটা কলাম অন পাঁচটা। আমি প্রথমে ভুল করেছি, গুণ হবে না, যোগের সম্পর্ক হবে। তাহলে বর্গ এবং বর্গ সজ্জা এবং আয়তক্ষেত্রের সমস্যা আমরা সমাধান করেছি। এবং তিনটে সিদ্ধান্ত গ্রহণ সম্পর্কিত আয়ত এবং বর্গ সমস্যা আমরা সমাধান করেছি। আমরা যদি সাংকেতিক চিহ্ন দেখি, SUN সান, SUM সাম, সান কততম বর্গ দেখতে হবে? A B C D E F G H I J K L M N O P Q R S R S। এস 18তম বর্গ, তারপর ইউ যে তম বর্গ একটা হবে। আর এম এর এম তো আগে আসবে, তারপরে এন আসবে। এইভাবে নির্ধারণ করতে হবে সাংকেতিক চিহ্নের বিষয়গুলো। আর দশমিকের গুরুত্ব, দশমিকের অঙ্কের ক্লাসে করেছি। দশমিক থাকলে ডবল ডবল আসবে। যেমন পয়েন্ট 02 এর স্কয়ার মানে পয়েন্ট 02। তাহলে এটা এই দুইটা যদি করা হয় তাহলে পয়েন্ট, তাহলে এখানে চারটে আসবে, দু দুগুণে 4, একটা দুটো তিনটা শূন্য। দশমিকের ক্ষেত্রে এরকম আসবে। আর দশের ক্ষেত্রে পয়েন্ট পয়েন্ট 02, পয়েন্ট 02, দু দুগুণ 00, পয়েন্ট 00, দু দুগুণে 4, দুই আর দুই 4,
আর 14 বিয়োগের ক্ষেত্রে তো মাইনাস হয়ে যাবে, ভাগের ক্ষেত্রে হবে হচ্ছে ভাগের ক্ষেত্রে 2 ভাগ 2 থেকে ক্ষেত্রে হবে হচ্ছে 2 আর এই পয়েন্টের কারণে একটা পয়েন্টের পরে দুইটা বিন্যাস হচ্ছে যাতে 100 হবে ভাগ আবার 2 ভাগ 100, এটা যদি বর্গ গুণন করি তাহলে 2 100 গুণ 100 2 সমান সমান উত্তর হবে 1। এটা হবে তো ভাগের ক্ষেত্রে। আর এই দশমিকে বলতে গুণ ভাগ যোগ বিয়োগ এগুলো আমরা দেখলাম। আমরা যদি দিন পঞ্জিকা গুলো দেখি, দিন পঞ্জিকা কিভাবে হয়, মনে করেন 7 দিনে আজকের 1 তারিখ রবিবার, রবিবার, তাহলে 18 তারিখ কি বার? এক্ষেত্রে নির্ধারণ করতে গেলে প্রথমত যে তারিখ আসবে 18 তারিখ, একে 7 দিয়ে ভাগ দিতে হবে, 7 দুগুণে 14, তাহলে 4। যেহেতু রবিবার আছে রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, তাহলে এই হচ্ছে 1 1 2 3 4 শুক্রবার হবে, 18 তারিখ শুক্রবার। এটা দিন পঞ্জিকা সম্পর্কিত। আর যদি বলা হয় লিপিয়ার থেকে সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাস আগে দেখতে হবে, সাল উল্লেখ থাকবে ফেব্রুয়ারি থাকলে লিপিয়ার, লিপিয়ার থাকলে 29 দিন, লিপিয়ার না থাকলে 28 দিন। 2023 সালে 1 মাস, 2024 সালের 31 মার্চ কত? যদি রবিবার হয় তাহলে 31 মার্চ কি বার? সেক্ষেত্রে 31 মার্চের সাথে যদি 1 মাস হইতে উল্লেখ হইতে 1 মাস আগে বিয়োগ দেব, বিয়োগ দিলে 30, 30 কে 7 দিয়ে ভাগ দিলে হচ্ছে 4 28, না 4 3 21, 4 28, 5 35, 4 28 দিলে 2 অর্থাৎ রবি সোম মঙ্গল। এইভাবে দিন পঞ্জিকা 7 দিয়ে ভাগ করে নির্ধারণ করতে হবে। সংখ্যার বিভিন্ন সমস্যা থাকলে সেক্ষেত্রে বর্ণ বিতায়ক যদি কোনো সমস্যা থাকে সেগুলো আমরা এইভাবে নির্ধারণ করব। ডি হতে 7 আর সি হতে 3 অক্ষর, তাহলে ও হতে 3 অক্ষর, আর
সি হচ্ছে 3 অক্ষর, আর ও হচ্ছে ABCDEFGHIJKLMNO, 13তম অক্ষর, 13 আর 3। এইভাবে করে আমরা সংখ্যার বর্ণবিন্যাস নির্ধারণ করে থাকবো। আর সম্পর্ক বিধায়ক যদি করি, আমার দাদির মার ছেলে তার ছেলে আমার কি হয়, তাহলে আমাদের দাদির মা তার ছেলে আমার দাদা, তার দাদার ছেলে আমার বাবা। আপনার ফুফুর ভাইয়ের বোন একমাত্র, আপনার ফুফুর একমাত্র ভাইয়ের বোন আপনার কি হয়? ফুফু হয়। এইভাবে সম্পর্ক বিষয়ক প্রশ্ন থাকবে। সবাইকে এ পর্যন্ত নতুন ক্লাসে এবং মানসিক যোগ্যতার নতুন ক্লাসে দেখার আমন্ত্রণ। সবাইকে এ পর্যন্ত ধন্যবাদ।